আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে আবারও চলে আসলাম আরেকটা ভিডিও সেশনে। ভিডিওটা আজকেও লিস্ট অফ হেডিং। আমরা লিস্ট অফ হেডিং নিয়ে কাজ করতেছি ধারাবাহিকভাবে। কারণ লিস্ট অফ হেডিং এর আদ্য প্রান্ত 14 গোষ্ঠী যা আছে সব উদ্ধার করে ফেলবো। তো আজকে আমাদের টেস্ট টেস্ট হচ্ছে যে ক্যামব্রিজ 10 টেস্ট মেবি টেস্ট 1 টেস্ট 1 ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম 1919 টু 2010। এই প্যাসেজটাতে আমাদের দেওয়া আছে কি কি দেখি একটু। এই প্যাসেজটাতে দেওয়া আছে লিস্ট অফ হেডিং 14 থেকে 18, 20, 21 পর্যন্ত লিস্ট অফ হেডিং দেওয়া আছে। 22 থেকে 26 পর্যন্ত প্রপার নোট গিভেন। ওকে, ঠিক আছে, দ্যাটস অল, আন্ডারস্ট্যান্ড। তো লিস্ট অফ হেডিং এ আমাদের কি কি করতে হয় সেটা তো মনে আছে নাকি? গত 2 দিন ধারাবাহিকভাবে লিস্ট অফ হেডিং করতেছি। তারপরও যদি মনে না থাকে জাস্ট একটু একটু দেখাই কি কি করবো আমরা। লিস্ট অফ হেডিং এর ওকে, লিস্ট অফ হেডিং আমাদের 3টা প্রসেস, 3 স্টেপ প্রসেস। ফার্স্ট স্টেপ হচ্ছে যে রিড দ্য ফার্স্ট লাইন। যদি আপনি কনফিডেন্স হন তাহলে এটা করে ফেলবেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, হ্যাঁ, এটা হয় প্রথম প্যাসেজের ক্ষেত্রে হয়, সেকেন্ড প্যাসেজের ক্ষেত্রে কমই হয়। আর স্টেপ 2 হচ্ছে স্কিমিং দ্য প্যারা। কি কি স্কিম করবেন? লিঙ্কিং ওয়ার্ড, স্ট্রাকচারাল ওয়ার্ড, কন্ট্রাস্ট, ঠিক আছে? যেমন বাট, হাউ বাট, হোয়ারাস, কোলন, ড্যাশ, ড্যাশ, তো হচ্ছে কোশ্চেন, কোশ্চেন মার্কটা আমরা ফাইন্ড আউট করবো, ঠিক আছে? লিস্ট, কিসের লিস্ট, কম্পারিজন, নেগেটিভ পজিটিভ চেঞ্জ, রিপিটেড ওয়ার্ড, লুকিং দ্য এন্ড অফ দ্য প্যারা, মানে and sense of tense, এগুলো করছে। আর 3 নম্বরটা স্টেপ হচ্ছে, যদি আমাদের প্রথম স্টেপ, মনে করেন আপনি প্রথম স্টেপ পড়ছেন, সরি, প্রথম লাইনটা পড়ে আনসার করতে পারেন না, আর দ্বিতীয় স্টেপ গুলো এইগুলো ফলো করলেন নেমটা, তাও করতে পারেন না, তখন আমরা 3 নম্বর স্টেপে যাব। রিড ডিটেলস, বি ফ্লেক্সিবল, ধীরে ধীরে পড়বো। ওকে, লেটস গো। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের একটা প্যারা নাম্বার এ। ওকে, আমরা একটু আগে দেখে নিই। মনে আছে আমরা কিভাবে লিস্ট অফ হেডিং থেকে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া গুলো আলাদা করি? হুম, বাইরে একটু রেসপন্স করেন, কিভাবে বলেন? মেইন আইডিয়া থেকে সাপোর্টিং সাপোর্টিং আইডিয়া আলাদা করে আমরা মেইন আইডিয়াটাকে লিস্ট অফ হেডিং হিসেবে ধরবো। ওকে, রিপিটেড ওয়ার্ড মনে আছে? মনে আছে? ওকে, আমরা প্রথম পাইলাম ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। কিভাবে ইউরোপের ট্রান্সপোর্ট সিস্টেমটা শুরু হয়েছে 1990 থেকে 2010 সালের মধ্যে। হোয়াট হ্যাভ বিন দ্য ট্রেন্ড হচ্ছে কি, হোয়াট হ্যাভ বিন কি প্রবণতা আছে, অ্যান্ড হোয়াট আর দ্য প্রজেক্ট ফর ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমের প্রজেক্ট নিয়ে এখানে আলোচনা করতেছে। দ্যাট মিনস আমরা এটা আগ থেকে একটু গেস করতেছি যে এখানে ট্রান্সপোর্টটা কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে বৃদ্ধি হয়েছে, বা কিভাবে এটা মানুষ পরিচিত হয়েছে এই সম্পর্কে। ওকে, প্যারা নম্বরে প্যারা নম্বরে আমরা দেখতে পাচ্ছি, প্যারা নম্বরে it is difficult to conceive of vigorous economic growth without an efficient transport system। বলছে কি, ইট ইজ ডিফিকাল্ট, এটা অসম্ভব, ডিফিকাল্ট মানে কঠিন, টু কনসিভ, কনসিভ মানে আমরা কোনো কিছু গ্রহণ করা, অফ ভিগোরাস ইকোনমিক্স মানে বড় ধরনের ইকোনমিক্স গ্রোথ, উইদাউট অ্যান ইফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। ইফিসিয়েন্ট মানে কি, কার্যকারী ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া আমাদের কি, মানে কার্যকারী ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া কার্যকারী ইকোনমিক গ্রোথ গ্রহণ করা অসম্ভব। তাহলে আমাদের এখানে মূল এটাকে আমরা ভুলতে ধরতে পারি। ওকে,
দিস ইজ মেইন আইডিয়া আমরা হিসাবে নিতে পারি। তারপর অলদো কন্ট্রাস্ট পাইগেলাম নেই আমরা হাউবার বাট অলদো দো এগুলো পাইছি না বলছি না এগুলো পরে আমাদের দেখেন অলদো মডার্ন ওকে মডার্ন ইনফরমেশন টেকনোলজি গুলো অলদো যদি মডার্ন ইনফরমেশন technology can reduce the demand for the physical transport by fascinating telework and teleservice এটা একটা সাফারিং এরিয়া দেখেন এই অলদো আমরা আমরা মেবি কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্সে পড়ছি অলদো এগুলো হচ্ছে ক্লজ মার্কার এই ক্লজ মার্কার যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের সাপোর্টেড ক্লজ আর মেন ক্লজ হচ্ছে কি মেন ক্লজ হচ্ছে পরেরটা হচ্ছে দা রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউ ইনক্রিজ যে রিকোয়ারমেন্ট ট্রান্সপোর্টটাকে কন্টিনিউ ইনক্রিজ তার মানে আমার আইডিয়াটা সেটা আইডিয়াটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট ট্রান্সপোর্ট কন্টিনিউ ইনক্রিজ বৃদ্ধি পাইছে যদিও তার হচ্ছে একটা ক্লজ মার্কার দিয়েছে আমি যদি এই সেন্টেন্সটাকে এখানে দিই আগে পড়ছে দা রিকোয়ারমেন্ট ট্রান্সপোর্ট কন্টিনিউ ইনক্রিজ বৃদ্ধি পাইছে অলদো যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজি ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড ফ্যাসিনেটিং ওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিস যদিও আমার এই মডার্ন টেকনোলজিকে মানে আমার ফিজিক্যাল ট্রান্সপোর্টটা কমায় বা প্রয়োজনীয়তা কমায় কিন্তু তারপরে গাড়ি ঘোড়া এটা বৃদ্ধি পাচ্ছে বিকট দেয়ার আর টু কি ফ্যাক্টর ও মামা টু কি ফ্যাক্টর আছে এগুলো আমরা একটু রাইটিং টাস্ক টুতে তেলে পড়বো আমরা মনে আছে রাইটিংটা না রাইটিং টাস্ক টুতে এখন ক্লাস দিই নেই অবশ্যই দিব সেখানে আমরা বলবো কিভাবে আমরা এই সিস্টেমটা ঠিক আমরা ক্যামব্রিজ সিস্টেমকে কিভাবে ফলো করে রাইটিং টাস্ক টু লিখতে হয় মানে ওদের ভাষাটাকে ওদেরকে সুন্দর করে বুঝে দিতে হবে ওকে আমার কাছে মনে হয় যে ক্যামব্রিজে যে লেখাটা ভুল দিয়েছে যেমন দেয়ার আর টু কি ফ্যাক্টর বিহাইন্ড দিস ট্রেন্ড আমি যদি কোনো একটা রাইটিং টাস্ক লিখি সাপোজ বল মনে করেন অ্যাডভার্টিজমেন্ট হাউ টু ম্যানুফ্যাকচার আমি যদি বলি হাউ টু ম্যানুফ্যাকচার দ্য কাস্টমার আমি বলবো যে কি দ্য অ্যাডভার্টাইজমেন্ট manipulate the people there are main two key factors behind this issue or behind this trend first প্রথমটা আর সেকেন্ডটা ওকে এগুলো যে দুইটা হচ্ছে কি জেনারেল সেন্টেন্স তারপর হচ্ছে এগুলোকে আমরা ওকে সাপোর্টেড আইডিয়া দিয়ে আর একটু বৃদ্ধি করবো তাহলে কয়টা ফ্যাক্টর টু ফ্যাক্টর ফর দ্য প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট এক নাম্বারটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট একটা কি দুইটার মধ্যে কি ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট এই প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট কমা দিয়েছে কমাদের পরে যে সাপ্লাই এনার্জি বৃদ্ধি করছে দ্য ডিমান্ডিং ফ্যাক্টর অন দ্য স্পেকটিকুলার গ্রোথ কার্স তাহলে গ্রোথ কার্স দ্য নাম্বার অফ কার অন ইউরোপিয়ান রোডস সো দেখা যায় an increase বৃদ্ধি পাইছে the 3 million car each year from 19 to 2000 each year 19 to 2000 and in the next decade পরবর্তী it will see further substantial increase আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন substantial increase পাইলাম আমরা তারপর roads an increase of কি 3 million cars এটা আমরা রিপিটেড ওয়ার্ডের কথা একটা মনে পড়ছে কিনা দেখুন তো আমরা এখানে একটা আইডিয়া সেন্টেন্স সেটা হচ্ছে যে কিভাবে কিভাবে কি কিভাবে আমাদের ইকোনমিক্স ইনক্রিজ হয় সেটা একটা তারপর হচ্ছে যে ইনক্রিজ কন্টিনিউ ইনক্রিজ কিভাবে ট্রান্সপোর্ট ইনক্রিজ হয়েছে ইনক্রিজ অফ 3 মিলিয়ন কার ইনক্রিজ পাইছে এন্ড সাবস্টেন্সিয়াল ইনক্রিজ অফ লাইফ রেটস ওকে আমরা এটা মাথা নিয়ে চলে যাচ্ছি এক নম্বর যে ফ্রেশ কথা কিছু বলছে বলে না ফ্রেশ এন্ড ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম বলে না গোল সার্জিং মানে টাকা পয়সা আর কি মনে করেন সার্চ নিতেছে ফর রোডের জন্য নিতেছে এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট ওকে আবার সার্চ আছে তাহলে কি আবার সার্চ সরি চেঞ্জ কি ইফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মেবি ট্রান্সপোর্টেড হচ্ছে টেকিং অল স্টেপস তাহলে টেকিং দ্য অল স্টেপ নেসেসারি ফর সার্জিং ট্রান্সপোর্ট প্যাটার্ন টেকিং অল স্টেপ
এনভায়রনমেন্টাল কস্ট আছে। এনভায়রনমেন্টাল কস্ট মানে পরিবেশগত কিছু একটা জীবন, পরিবেশগত জীবন of road transport and escalating cost of rain, তাহলে cost of rain transport, the need to achievement transport rebalance, okay, the rapid growth, আচ্ছা, growth of private transport, okay, and plan to develop major roads, major develop করবে, develop আর হচ্ছে কি major road network, road network, okay, restricted restricting road user although charging the point তাহলে কি police তাহলে কি policy alone transported trend to in transported প্রবণতা আছে in countries awaiting European admission, okay, awaiting European admission, আচ্ছা, দুটো জিনিস আমরা খেয়াল করলাম কিনা, ওকে, এক নম্বর হচ্ছে আমাদের এখানে কিভাবে ট্রান্সপোর্ট কিভাবে বৃদ্ধি পাইছে, ঠিক আছে না, এই যে একটা, আবার একটা হচ্ছে মেইন আইডিয়া হচ্ছে কি ইট ইজ ডিফিকাল্ট টু vigorous economics growth of without efficient transport system although যদিও দ্য মডার্ন মতো, তারপরে দ্বিতীয় হচ্ছে কি রিকোয়ারমেন্ট দ্য ট্রান্সপোর্ট কন্টিনিউ ইনক্রিজ, দেয়ার আর টু মেইন কি ফ্যাক্টর, এটা আমাদের মূল, দেয়ার আর টু মেইন কি ফ্যাক্টর, এটা আমাদের কি কি মেইন আইডিয়া, ওকে, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম এখানে, আমরা পাইলাম, ওকে, আবার একটু চেক করি, রেফ কি ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং করে কিছু বলে নাই, সার্জেন্ট টাকা পয়সার কথা কিছু বলে নাই, তারপর চেঞ্জ অ্যান্ড এফেক্টিং দা কি ডিস্টেন্স গুডস এর কথা কিছু বলে নাই, টেকিং দা কি স্টেপ নেসেসারি এটা বলে নাই, এনভায়রনমেন্টাল কস্ট বলে নাই, এসকেলেটিং দা কস্ট অফ ট্রান্সপোর্ট এটা কস্ট অফ ট্রান্সপোর্ট কথাটা বলছে, কস্ট সরি রেল ট্রান্সপোর্ট কথাটা বলে নাই, ট্রান্সপোর্ট রিব্যালেন্স মানে কি পুনরায় রিব্যালেন্স করার কিছু বলছে, বলে নাই, বলছে ট্রান্সপোর্ট বৃদ্ধি পাইছে এবং ইকোনমিক্স বৃদ্ধি পাইছে কিভাবে, এখন দ্য র্যাপিড অফ গ্রোথ প্রাইভেট ট্রান্সপোর্ট, র্যাপিড একটা আছে, র্যাপিড মানে আমাদের ইনক্রিজ আছে, আমার এখানে একটু কাহিনী করতে পারে, এখানে আমাদের গ্রোথ আছে, ইনক্রিজ আছে, গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এখানে কিন্তু গ্রোথ অফ কিসের, আমাদের এখানে গ্রোথ আছে, ইনক্রিজ আছে, গ্রোথ যে ইকোনমিক্স গ্রোথ আছে, ইনক্রিজ হচ্ছে যে the requirement থেকে ট্রান্সপোর্টের ইনক্রিজ আছে এন্ড প্যাসেঞ্জার ইনক্রিজ আছে, ইনক্রিজ অফ কি মিলিয়ন কার্স আছে, কিন্তু মামা এই সবাই তো এই জিনিসটা দেখে দুম করে এটা দিয়ে দিবে, বলবে যে এটারে এ, কিন্তু না, এটা ভুল, এটা ভুল হবে, এটা গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, আমরা এখানে প্রাইভেট ট্রান্সপোর্টের কথা কিছু বলছে, হলো না, এখানে বরং এটা বলছে যে দ্য টু কিওয়ার্ড বিহাইন্ড দিস ট্রেন্ড, এই যে এই ট্রেন্ড, এই প্রবণতার ভিতরে দুইটা কারণ আছে, এক নম্বর হচ্ছে কি প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ স্পেকটিকুলার কার ইউজ কিভাবে মানে দর্শনার্থী কিভাবে বৃদ্ধি পাচ্ছে, দ্য নাম্বার অফ কার অন ইউরোপিয়ান ইউনিয়ন রোড স ইনক্রিজ অফ দ্য 3 মিলিয়ন কার্স ইয়ার্স দ্য 1999 টু 2010, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমরা এই যে রেস্ট্রিক্টিং নো as a transported two key factor behind this trend for the passenger transport trend, transport আর হচ্ছে কি and the behind this trend, determining the spectacular growth in car, the number of car on European Union কিভাবে সদা ইনক্রিজ, কিভাবে increase countries avoiding European admission, কিভাবে ইউরোপের কার ট্রান্সপোর্ট ট্রেনটা অ্যাডমিশন নিছে বা ঢুকছে, ওকে, ওকে, আমরা দেরি না করে এটাকে দিয়ে দিই, ওকে, চলে যাবো আমরা বি, ওকে, বি একটু দেখি বি, বি as far as good transport, আচ্ছা আচ্ছা, আমরা এখানে টু টু কি ফ্যাক্টর পাইছি না, টু কি ফ্যাক্টর, তাহলে টু কি ফ্যাক্টর মধ্যে একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, তাহলে আরেকটা কি, একটা কি এখানে আছে, তাই না, আরেকটা কি
অ্যানাদারটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে গুডস ট্রান্সপোর্ট, গুড ট্রান্সপোর্ট। ওকে, this is good transport. একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, একটা হচ্ছে গুড ট্রান্সপোর্ট। is concerned is concerned growth is due to large extent the change the European economy and it is system for production. এই লাইন পরে কিছু বুঝছি? প্রথম লাইন পড়ে I think don't understand anything. The replace searching for roads, improving the other transport method, search affecting the distance good, search তাহলে কি, সরি চেঞ্জ দ্য এফেক্টিং, না চেঞ্জ হয়েছে ডিস্টেন্স, আচ্ছা গুডস এর কথা বলা হয়েছে কিন্তু গুডস এর কথাটা বলা হয়েছে, আচ্ছা ডিস্টেন্স ইজ এফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস আছে, মেবি ট্রান্সপোর্টেড। ওকে, আমরা একটু এক লাইন যদি বই পড়ে নেই তাহলে আমরা খুঁজবো, কি খুঁজবো, কোথাও কন্ট্রাস্ট আছে কিনা বা হাউভার আছে কিনা, নাই, যেহেতু নাই এটাকে আমরা একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে? স্টেপ ওয়ান স্টেপ টু ফেল এখানে, এবার হচ্ছে স্টেপ থ্রি পড়তে হবে। স্টেপ থ্রি, তাহলে গ্রোথ। ওকে, তাহলে কি অ্যাজ পার গুড ট্রান্সপোর্ট ইজ কনসার্ন, এটা নিয়ে খুবই তাহলে কি গুড ট্রান্সপোর্ট নিয়ে খুবই উদ্বিগ্ন আছে। গ্রোথ ইজ দ্য ডিউ টু টেস্ট দ্য চেঞ্জ দ্য ইউরোপিয়ান অ্যান্ড ইকোনমিক অ্যান্ড তাহলে কি প্রোডাকশন অ্যান্ড ইজ প্রোডাকশন। The last in the last 20 years, the international frontiers have been abolished. The EU have moved for a soft economy to flow. Soft economy মানে কি? মানে খারাপ ইকোনমিতে কি ফ্লো পাইছে, ফ্লো ইকোনমি পাইছে। দিস ফিনোমেনন, এই ঘটনা, দিস ফিনোমেনন কি, এই ফিনোমেনন হচ্ছে কি, এই প্রবণতা বা গঠন প্রবণতা হ্যাজ বিন এমফাসাইজড, এটা কি জোর দেওয়া হয়েছে বাই দ্য relocation relocation of some industries, পাইলাম, has been relocation of some industries particularly particularly those who are labor intensive, যারা লেবার ইন্টেন্সিভ, রিডিউস দ্য প্রোডাকশন কস্ট, রিডিউস দ্য প্রোডাকশন কস্ট মানে কি প্রোডাকশন কস্টটা কমানোর জন্য, মানে ইভেন দো এমনকি, ইভেন দো এমনকি the production site is 100 or even thousand of kilometer, 100 site is even 100 or 1000 kilometer away from the final assembly plant or from the under trace, মামা পাই গেলাম আমরা লাস্ট লাইন। ওকে, ডিস্টেন্স গুড পাইলাম, গুডস, কিন্তু ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টেড কি চেঞ্জ চেঞ্জ করার জন্য, এফেক্টিং, তাহলে কি এফেক্টিংটা চেঞ্জ করার জন্য, চেঞ্জ করছে ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টেড, তাহলে ট্রান্সপোর্টেড মানে কি লং ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি 100 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম। তাহলে আমাদের আনসার এটা হচ্ছে ভি। ওকে, বি। আচ্ছা এটাকে আমরা একটু কেটে দিই, এখানে কত পাইলেন, আচ্ছা এখানে হচ্ছে ই, 18 হচ্ছে ই, 18 নাম্বারটা আমাদের, সরি 18 এক্সাম্পল কি এফ নাম্বারটা আছে না, এফ নাম্বারটা 7 উত্তর দেওয়া আছে, তার মানে এখানে 7 যেটা এটা এ বি সি ডি ই, এফ এফ উত্তর দিয়ে দিই, তাহলে জি এইচ, তাহলে আমরা এফ বাদ দিয়ে বাকিগুলো করবো, তাহলে 7 নাম্বার যেহেতু এফ দেওয়া হবে, 7 নাম্বারটা আমরা আগে কাটিয়ে দিই। ট্রান্সপোর্টের রিব্যালেন্স, এটা ওরাই দিয়ে দিছে আমাদেরকে, আমরা কালো করে দেবো, এটা কোনো কাজ নাই। ওকে, সি নাম্বারটা পড়ি, স্ট্রং ইকোনমিক্স গ্রোথ। ওকে, স্ট্রং ইকোনমিক্স গ্রোথ এক্সপেক্টেড, প্রত্যাশা ছিল ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেট ফর ইউরোপিয়ান, হুইচ আর ক্যান্ডিডেট ফর ইউরোপিয়ান ইউ উইল অলসো। আচ্ছা একটা জিনিস বলি আপনাদেরকে, আহ, এখানে আমাদের কিভাবে পেরে দেওয়া হতে, দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ,
কান্ট্রিজ আমাদের মেইন ওয়ার্ড হুচ হুচ থেকে বাদ দিয়ে দিবেন হুচ আর ক্যান্ডিডেট ফর এন্ট্রি টু ইউরোপ ইউ এ পর্যন্ত হচ্ছে আমার একটা সাপোর্টিং আইডিয়া বা ক্লজ মার্ক এটা দরকার নাই আমি ডাইরেক্ট এভাবে পড়ব দ্য স্ট্রং ইকোনমিক্স গ্রোথ তাহলে কি এক্সপেক্টেড আচ্ছা আর এটাকে একটু এটা ধরতে হচ্ছে গ্রোথ এক্সপেক্টেড কান্ট্রিজ উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লো এটা কি উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লো বৃদ্ধি পাইছে ঠিক আছে particular road on the highest traffic. This is particularly road highest traffic. In 1998, some of the countries already explored অনেকে এক্সপ্লোর করছে more than two, three, like more than twice the 99 volume volume and imported more than 5 times পাঁচবারের বেশি than 19 and volume although যদিও many candidate অনেক countries inherited transport system which encourage rail আচ্ছা which rail করছে encourage করছে যেটা rail encourage করছে and distribution the between the method has tipped sharply favor road transport since 1920 between এটা তো between 1990 থেকে 1998 ঠিক আছে না between 1990 থেকে রোড ইউজ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে রোড বৃদ্ধি পেয়েছে কত এত পার্সেন্ট while যেখানে ডিউরিং দ্য সেম পিরিয়ড একই পিরিয়ডে কি রেল দেখেন আমার 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 রোড বৃদ্ধি পেয়েছে মাত্র 19% যেখানে কি সেম পিরিয়ড রেল হ্যালেজ ডিক্রিজ ঠিক আছে ডিক্রিজ পেয়েছে 43% although যদিও this could be benefited by an enlarge in EU it is still average much higher level the existing না নাম্বার আছে একটু আমাদেরকে পুরো পড়তে হয়েছে একটু যে আমাদের স্টেপ 1 স্টেপ 2 ব্যর্থ হয়েছে কারণ যে strong economic growth expected the countries will also increase transported flow আচ্ছা এটা দ্বারা আমরা কি পাইলাম একটু দেখি a fresh and important changing the road improve changing তাহলে সার্জিং সার্চ হচ্ছে কি ফর রোড অ্যান্ড ইমপ্রুভিং দ্য আদার ট্রান্সপোর্ট এখানে কি সার্চের রোডের কথাটা বলছে গ্রুপ সার্চের কথাটা বলছে সার্চ রোড ইমপ্রুভের জন্য সার্চ বা টাকা পয়সা দরকার হয় বলো না তারপর হচ্ছে কি টেকিং অল স্টেপ নেসেসারি টু সার্চ ট্রান্সপোর্ট প্যাটার্ন ট্রান্সপোর্ট সকল স্টেপ কিছু নিচে কিছু তো আমি পাইতেছি না আচ্ছা এটা আমরা একটু পরে করি মাথার উপর দিকে যাইতেছি জেনে রেলটা কমছে কিছু বলছে স্কেলেটিং দ্য কি কস্ট অফ রেল ট্রান্সপোর্ট হ্যাঁ স্কেলেটিং স্কেলেটিং মানে কি কমে গেছে কস্ট অফ রেল ট্রান্সপোর্ট এই যে ইন্ডিয়া একটা আছে সেখানে ডিক্রিজ সেখানে রেল হাউস ডিক্রিজ দ্য কি 43% আই থিঙ্ক এটা হওয়ার সম্ভাবনা আছে the rapid growth of the private transport and plan developed the major and more restricting it okay I think পুরো ফেরা পছন্দের পড়ার পরে আমরা এই জিনিসটা বুঝতে পারছি সেখানে হচ্ছে কি বিটুইন দ্য রোড হার্লেজ ইনক্রিজ রোডটা বৃদ্ধি পাইছে 19% সেখানে কি আমাদের রেলটা 43% কমে গেছে অলদো যদিও অ্যান্ড দিস কুড বি আল্লাহ আচ্ছা ইট ইজ স্টিল এখন পর্যন্ত কি অ্যাভারেজ এট দ্য মাছ হায়ার এটা কি ইট ইজ এটা কি সর্বোচ্চ পরিমাণ কমছে আর কি মাছ অ্যাভারেজ হায়ার হ্যাঁ এটাই কমতে পারে এটা হইতে পারে এই যে আমাদের কি এসকেলেটিং মানে কমে গেছে রেল ট্রান্সপোর্ট কত ছিল সি ওকে ডি নাম্বারটা আমাদের ডিকে আসেনি সি হিসেবে 16 ডি 17 ওকে হাউবার একটা ফাইলাম যাই হোক একটা কন্ট্রাস্ট ওকে পাইলাম আমরা বলছি এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট হাউবার কন্ট্রাস্টে পড়ে এগুলো আনসার থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওকে হাউবার এ নিউ ইম্পারেটিভ এ নিউ ইম্পারেটিভ ওকে 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 এখান দিয়ে দেখেন
প্রথমেই পাইছি না, মাথাতে আসলে কয়বার পড়ছি এগুলো, কয়বার পড়তে পড়তে মাথা মুখস্থ হয়ে গেছে। এ ফ্রেশ, এ ফ্রেশ, এ নিউ, এক কথা। ইম্পর্টেন্ট, ইম্পারেট, ইম্পারেটিভ, এক কথা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে কথা। লং টার্ম গোল, না লং টার্ম গোল দিয়ে কথাটা, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমরা ফেলে কি এ নিউ ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে কি এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট, এবার হচ্ছে লং টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিনা, লং টার্ম গোল কিনা সেটা একটু ফাউন্ড করতে হবে, ঠিক আছে। Offer an opportunity adapting this European Common Transport. The objective agreed the Gothar European Council has achieved police stop আচ্ছা আচ্ছা police stop পাইছি এখনো police stop the ambitious মানে কি লক্ষ্য, ambitious মানে কি লক্ষ্য গোল, ambitious, ambitious লক্ষ্য বা গোল। Objective can be only fully achieved 2020, but propose করছে measurement কি nonetheless first essential trip toward the a sustainable transport system which will be ideally in place 30 years, ঠিক আছে নি পাইছি গোল পাইছি সাস্টেনেবল লং টার্ম মানে 30 ইয়ার্স গোল পাইছি কিনা। ওকে আনসার, তাহলে কত ডি, তাহলে এটা আনসার কি ডি, দিস ইজ ডি। আচ্ছা এটা তো আনসার করে ফেললাম, যেগুলো করছি ওগুলো একটু কালার করে ফেলি, তাহলে আর এটা আমরা চোখে পড়বে না, এটারও কালার করে দিই। আচ্ছা বাকিগুলো আমাদের করতে সুবিধা হবে আর কি, এটা করবো, এটা বাদ দিয়ে দিব। ওকে ডি গেল। আচ্ছা এই নাম্বারটা দেখি, আচ্ছা আমাদের আনসার কি ই দিছে না এফ দিছে, ও সরি এফ দিছে, ই নাম্বারটা করি। ওকে ই ইন 1980 1998 সালে, ঠিক আছে নি, একটা ইনিশিয়াল এনার্জি কনজাম্পশন শক্তি খরচ করে ইন ট্রান্সপোর্ট সেক্টর was blamed for 28% emission carbon dioxide, carbon dioxide, okay। এনার্জি খরচ করে কিসের জন্য, ট্রান্সপোর্ট সেক্টরের জন্য ওয়াজ ব্লেম দেওয়া হয় 28%, 28% ইমিশন কার্বন ডাইঅক্সাইড, দ্য লিডিং গ্রিন হাউস গ্যাস, এটা গ্রিন হাউস গ্যাসের জন্য। অ্যাকর্ডিং টু দ্য কি লেটেস্ট এস্টিমেট অনুমান করা হয়েছে। আচ্ছা আমি প্রথম লাইনটা শেষ, অ্যাকর্ডিং টু দ্য সুজুকি আছে ওশেন অ্যাগেন দ্য ট্রান্সপোর্ট ইউজিং, আচ্ছা আচ্ছা একটা জিনিস, কার্বন ডাইঅক্সাইড আমরা যদি পাই ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, emission of carbon dioxide leading the and according to the latest estimate of the nothing and it's done reverse traffic growth trend to carbon dioxide emission from transport, তাহলে carbon dioxide emission from transport are expected to increase with the around the 50% accept 13 billion, accept 13 billion and the tons 2020 সালে capped with 700 billion tons recorded 1990 সালে ocean থেকে transported main culprit since according to 30% carbon dioxide emission the attribute transport and using the alternative fuels improving gas যে ভাই সবকিছু আমি আমার কাছে মাথার উপর যাইতেছে, তারপরে এই জিনিসটা আমার কাছে এটা মনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইমিশন, ঠিক আছে না, কার্বন ডাইঅক্সাইড ইমিশন তো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে মানে এত বিলিয়ন টন 2000 সালে, এটা তো পরিবেশের একটা ক্ষতি, পরিবেশ পরিবেশ ক্ষতিকর বা নেগেটিভ একটা ইফেক্ট করে, এটা না আমরা জাস্ট হোল ধারণাটা নিয়ে আসতেছি, ইন্ডিভিজুয়াল একটা সার্জন ফর ওয়ার্ডস ইমপ্রুভিং দ্য আদার, এটা নাই। টেকিং স্টেপ নেসেসারি চার্জ ফর ট্রান্সপোর্ট প্যাটার্নের কথা কোনো স্টেপের কথাই বলে না এখানে, এখানে বলছে পরিবেশ কিভাবে ক্ষতি হয় সেটা।
The environmental cost of the road transportation, এই যে environmental cost আছে না, environmental cost of road transportation তাহলে কি of road transport এ কি environmental cost করে কিনা, কার্বন ডাই অক্সাইড একটু দেখি। road তাহলে যে transport sector was blamed 80%, ট্রান্সপোর্ট সেক্টর আছে না, ট্রান্সপোর্ট সেক্টর থেকে কার্বন ডাই অক্সাইড environmental cost করে, ঠিক আছে না। এই যে পয়লা যে ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড ইনক্রিজ অ্যারাউন্ড 50% and 1113 1113 and compared to 739 billion tons recorded in 1990 ocean transport. Road transport is the main পাইলাম এই যে road transport is the main culprit, আইছে কিনা। এই যে environmental cost of road transport, তাহলে environmental cost মানে কি environmental cost বা মূল্যায় ক্ষতি হচ্ছে কি একমাত্র রোড কালপিট, মেইন কালপিট হচ্ছে কি রোড ট্রান্সপোর্ট। ওকে, চোখ বন্ধ করে দিব, কোনো কথা নাই, ঠিক আছে, চোখ বন্ধ করে দিয়ে দিব। ই ইগের অ্যান্সার ই, ক্লিয়ার। চোখ বন্ধ করে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আচ্ছা, এফ তো আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে আমরা এফ জিটা পড়ি নাকি, জি এবং এইচ আমাদের আর দুইটাও আই, আর তিনটে আছে। ওকে, এফ জি নাম্বারটা পড়ি, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, আচ্ছা তার আগে আমরা মনে ফার্স্ট অ্যাপ্রোচ আছে, ক্যান বি সেকেন্ড অ্যাপ্রোচ আছে, সেকেন্ড অ্যাপ্রোচ আছে, তার মানে এখানে থার্ড অ্যাপ্রোচ থাকবে নাকি, থার্ড অ্যাপ্রোচ, যেহেতু ফার্স্ট আছে সেকেন্ড আছে থার্ড আছে, তার মানে আমাদের এফ একটা কাহিনী আছে, কাহিনীটা একটু ধরে, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এফ, এফ নাম্বার আমাদের কত দিচ্ছে, এফ এফ এ 7 নাম্বার দিছে, 7 কেন দিছে, এফ দেখেন, এফ এ এখানে এই 7। ওকে, এফ এ কইছে কি, দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, তাহলে ট্রান্সপোর্ট রিব্যালেন্স করার কি প্রয়োজন, আমরা একটা একটু এখানে মিলাবো। At the same time, একই সময় কি greater effort must be made to be a ship, a metal ship, fine exist, such as things cannot be achieved overnight দিন রাতে, the less after over half and sensitive of the, আমাদের বলছে সুস্থ আমাকে নিড টু অ্যাচিভ, তাদের প্রয়োজন টু অ্যাচিভ করে ট্রান্সপোর্ট রিব্যালেন্স করা খুব দরকার, এই জিনিসটা আমার খুঁজতে হবে। Achieved to overnight at the least half of the country transport did is all these after over the half country and constant the deterioration in favor the of road. This this মানে কি, this মানে এই সেন্টেন্সের সাবজেক্টের সাবজেক্ট কি, this মানে কি is sense, this মানে কি sense, such as a sense achievement overnight, all this after. Okay, this has reached the process such as the pitch, a pitch process to it. All right, service the fascinating margin with just 8% market share with international goods traffic train struggle all average 80 kilometers. These the possible option have emerged. So three, yeah, three possible option have emerged. Number three পাইছি না, three সম্ভাব্য কি possible option have emerged, এই থ্রিটা হচ্ছে এটা আমাদের ফার্স্ট, সেকেন্ড and থার্ড। ওকে, রিভ্যালেন্স করা লাগবে কেন, আমরা একটু একটু দেখি, তাহলে কি at the same time greater effort the must be made to
অ্যাচিভ এ modal shape. Okay, fine, let me see. At the same time এই সময় the at the same time greater effort must be made, তাহলে must be অবশ্যই, must be মানে কি অবশ্যই made তৈরি করতে হবে to achievement. অ্যাচিভ মানে অর্জন, অ্যাচিভ মানে কি এই যে মাস্ট বি, নিড আছে অ্যাচিভ, ট্রান্সপোর্ট রিব্যালেন্স, ট্রান্সপোর্ট রিব্যালেন্স কি মডাল শিফট, শিফট মানে কি ভাই এবার পরিবর্তন, রিব্যালেন্স মানে কি পরিবর্তন হয়, নাকি শিফট, ঠিক আছে। সাচ এস চেঞ্জ, সাচ এস কি যেমন এই চেঞ্জ ক্যান নট বি, চেঞ্জটা কি অ্যাচিভ ওভারনাইট, একটা চেঞ্জ ওভারনাইট হয় না, অল দ্য লেস, so after over the half of the century caused the constant deterioration, there is a deterioration in favor of road, তাহলে এটা এবার বুঝছেন, এটা যে এফ নাম্বার, হুম, ওকে, তাহলে এটা এফ, ঠিক আছে, ওকে। জি নাম্বার হচ্ছে কি ফার্স্ট অ্যাপ্রোচ, আচ্ছা, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট গঠিত হচ্ছে কি ফোকাসিং অন এ রোড ট্রান্সপোর্ট, তাহলে কি ফোকাসিং হচ্ছে কি প্রথমটা হচ্ছে কনসিস্ট গঠিত হচ্ছে ফোকাসিং অন এ রোড ট্রান্সপোর্ট স্লোলি থ্রো প্রাইস, পাইলাম নে, এখন তো প্রথম অ্যাপ্রোচ কি কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট স্লোলি থ্রো দ্য প্রাইসিং, এটা হচ্ছে আমাদের দিস অপশন, দিস অপশন মানে কি এটা, আচ্ছা দিস অপশন মানে এর ব্যাখ্যা, যেহেতু ব্যাখ্যা তার মানে এদিকে আর মেইন আইডিয়া নেই, এটা একটা মেইন আইডিয়া, আমরা এটা খুঁজি। আচ্ছা, সার্চিং ফর রোড ইমপ্রুভিং টুগেদার ট্রান্সপোর্ট, এটা সার্চিং কথাটা বলা নাই, টাকা পয়সার কথা বলছে, কনসিস্ট অফ দ্য ফোকাসিং রোড ট্রান্সপোর্ট স্লোলি একমাত্র থ্রু প্রাইসিং, প্রাইসিং মানে টাকা পয়সা, ঠিক আছে, কিন্তু রোডের জন্য রোড অ্যান্ড ইমপ্রুভিং, ইমপ্রুভিং কথাটা বলছে, আচ্ছা আচ্ছা প্রাইসিং ফর রোড আছে, ট্রান্সপোর্ট স্লোলি প্রাইসিং আছে, কিন্তু অন্য আর কিছু আছে কিনা দেখি। আচ্ছা, টেকিং দ্য অল স্টেপ নেসেসারি ফর সার্চ ট্রান্সপোর্ট প্যাটার্ন, এটাতে কোনো স্টেপ নেয়নি, আচ্ছা র্যাপিড গ্রোথ প্রাইভেট ট্রান্সপোর্ট এটা বলেন, আচ্ছা প্ল্যান ডেভেলপ দ্য মেজর রোড, আচ্ছা আচ্ছা রিস্ট্রাইকিং রোড ইউজ, সার্জিং পলিসি ইজ অ্যালন, ও আচ্ছা আমরা এখান থেকে একটু ভাঙি, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট গঠিত কি ফোকাসিং অন ট্রান্সপোর্ট স্লোলি, স্লোলি মানে কি আমরা অ্যালন বুঝি না, হ্যাঁ অ্যালন মানে কি স্লোলি না, অ্যালন মানে কি স্লোলি, আচ্ছা পলিসি সার্জিং, সার্জিং মানে কি, সার্জিং মানে কি প্রাইজিং, তো দেখো তো যেটা প্রাইসিং, সার্জিং মানে প্রাইসিং, প্রাইসিং থ্রো, থ্রো তো ঠিক আছে, থ্রো থ্রো জায়গাতে আছে, থ্রো থ্রো জায়গা তাহলে কি, ওকে, তাহলে কি থ্রো সার্জিং, থ্রো প্রাইসিং স্লোলি অ্যালোনলি, তাহলে রেস্ট্রিক্টেড টু ইউজ অ্যান্ড পলিসি এটা আছে কিনা, এবার সেটা দেখো, দিস সাসপেন্ড তাহলে কেউ ফোন করতে হবে, এটা রেস্ট্রিক্টেড রোড ইউজ আছে কিনা, আর this option would be not be accompanied by complete the key measure in the other mode of transport, পাই গেলাম, এই যে রেস্ট্রিক্টেড মানে কি বাধা রোড ইউজ এর জন্য কিনা, দিস অপশন এই অপশন উড বি নট বি কি অ্যাকম্পানিস্ট, অ্যাকম্পানিস্ট কি অনুমোদিত না, অ্যাকম্পানিস্ট না বাই দ্য কমপ্লিটিং মেজার the other mode of transport, other mode of transport ঠিক আছে, আর রোড ট্রান্সপোর্ট বা রোড ইউজ, ট্রান্সপোর্ট যেটা সেটা হচ্ছে রোড ইউজ, ওকে, ও পাই গেলাম, গুড গুড, লিখে গেছি জি, জি কত সুন্দরভাবে পেয়ে গেলাম না, হুম, জি এইচ, সেকেন্ড অ্যাপ্রোচ অল, আচ্ছা অলসো কনসেন্ট্রেট মনোযোগ দিছে অন রোডের মধ্যে ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট প্রাইসিং এ, আবারও রোড ট্রান্সপোর্ট প্রাইসিং পাইছি কিনা, আবারও রোড ট্রান্সপোর্ট প্রাইসিং, এখানে আবার দুইটা বার আমরা প্রাইসিং পাইছি না, একটা একটা স্টেপ, এই যে সার্জিং, তাহলে সার্জিং মানে কি সার্জিং ফর রোড,
সার্চিং ফর রোড মানে কি রোড ট্রান্সপোর্ট প্রাইসিং। ওকে, এন্ড এন্ড আছে and improving other transport method। এটা কি না এখন ইমপ্রুভিং ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, এটা আছে কিনা প্যাসেজ সেটা প্রমাণ করতে হবে। বাট তাহলে এটা পাচ্ছি রোড ট্রান্সপোর্ট কনসেন্ট্রালি কনসেন্ট্রেট অন রোড ট্রান্সপোর্ট, বাকিটা আছে কিনা ইট ইজ দ্য কোম্পানি টু মেজার ইনক্রিজ দ্য এফিসিয়েন্ট অফ দ্য আদার মেথড। পাই গেলাম মেজার ইনক্রিজ বৃদ্ধি করছে ইফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণ অফ আদার মেথডস জানিস কি বেটার কোয়ালিটি অফ সার্ভিস আর লজিস্টিক টেকনোলজি এগুলো আর কি। তাহলে আর এটা হাউবার আর দরকার আছে? দরকার নেই। হাউবার যাই হোক দিস অ্যাপ্রোচ ডু নট ইনক্লুড ইনভেস্টমেন্ট এন্ড নিউ ইনফ্রাস্ট্রাকচার। এটা যাই হোক কিন্তু এটা কি নতুন ইনফ্রাস্ট্রাকচার নয়। নো ডাউট দ্যাট and the agreement, okay, no does the agreement in a new infrastructure, আচ্ছা no does the agreement কি guarantee better the original position, it would be helpful। ওকে, আমরা এটা আনসারটা পেয়ে গেলাম। তাহলে এই গেছে কত, কি পেলাম, কি পেলাম এইচ। ওকে, এইচ দিলাম কালো করে। ওকে, এইচ, এইচের পরে কি আরেকটা বাকি আছে নাকি? এইচ চাই, আই আর আছে নাই, এইচ এইচ আই। ওকে ওকে, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপের সবগুলো কি বার প্লাস আই শুরু কিনা? হুম, বার প্লাস আই সার্জিং, ঠিক আছে নি? সার্জিং রোড ফর, এখানে কি রেস্ট্রিক্টিং রোড, পাইছি না? পাইছি তো। তাহলে তৃতীয় নাম্বারটা কি আমরা ধারণা করে নিতে পারি এটাও কি বার প্লাস আই শুরু হবে। এখন আমার হাতে ভাই একটু একটা কথা বলেছিলেন, এখন আমার হাতে যদি লাস্ট 1 মিনিট সময় থাকে, মনে করেন এই সময় আমার কাছে খাতা টান দেবে, আপনি কি করবেন? এখন আপনি এখান থেকে দেখেন এই রোড রেস্ট্রিক্টিং রোড পাইছি, পাইছি কি প্রাইসিং কি পাইছি, চার্জিং ফর রোড পাইছি। তাহলে তৃতীয় নম্বরটা আমি এখান থেকে বার প্লাস আই দ্বারা শুরু হয়েছি টেকিং টেকিং দ্য অল স্টেপ নেসেসারি ফর চার্জিং, এই জিনিসটা আমি মারা দেবো। হইলে হইব না হইলে নাই, কিন্তু এটাই সম্ভাবনা বেশি, ঠিক আছে কিনা? ওকে, কিন্তু যেহেতু আমরা এখন প্র্যাকটিস মোড আছি সেহেতু আমরা আন্দাজে মারবো না, আমরা এটা প্রমাণ প্রমাণ সহ করবো। ওকে, আই নাম্বারটা দেখে থার্ড স্টেপ হুইচ ইজ নট নিউ, যেটা কি একদম নতুন না। থার্ড স্টেপটা কি নতুন না? আচ্ছা, কম্পারিজ এ সিরিজ অফ মেজার রেঞ্জিং, কি ranging from pricing to revisiting alternative method and transport and together investment in trans-European network। দেখেন এই জিনিসটাকে একটু একটু খেয়াল করেন। এ কম্পারিজ তুলনা করলে, এ সিরিজ, সিরিজ মানে কি ধারাবাহিক না, মানে একটা নাকি দুইটা, সিরিজ মানে ধারাবাহিক সবগুলো অফ মেজার র্যাঙ্কিং ফ্রম প্রাইসিং টু রিভার্সিং অল্টারনেটিভ বিকল্প মেথডস অফ ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্টের যত মেথড আছে পুরো সবগুলো কি রিভার্সিং রিবাই 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 রিভাইটালাইজিং রিভাইটালাইজিং করতেছে, হ্যাঁ সবগুলো রিভাইটালাইজিং করতেছে, মানে ট্রান্সপোর্ট সম্পর্কিত যা আছে সকল মেথডকে রিভাইটালাইজিং করতেছে সিরিজ ধারাবাহিকভাবে এন্ড টার্গেটিং, এবং টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্ট ইন দ্য টার্মস অফ ইউরোপিয়ান। ওই আমরা এখানে বলছি না টেকিং অল স্টেপ, অল স্টেপ মানে কি সিরিজ, সিরিজ বলা যায় কিনা নেসেসারি টু সার্চ ট্রান্সপোর্ট প্যাটার্ন, ট্রান্সপোর্ট প্যাটার্ন মানে কি মেথডস, ওই অল্টারনেটিভ মেথডস অফ ট্রান্সপোর্ট, হয় কিনা? যাওয়া লাগে, লাগে না? যাওয়া লাগে না? ওকে, তাহলে যে আমাদের এটা আনসার করতে হবে, এটা আনসার হবে আই। ক্লিয়ার? ওকে, তো এই পর্যন্ত। আচ্ছা, এবার তো সব কালো হচ্ছে, কালাগুলো আমরা এবার ইয়ে করে ফেলি। ওকে, কালা শেষ করে ফেলি।
ওকে, তো কি অবস্থা বলেন? হুম, ভাল লাগছে? এভাবে আমরা প্রতিটা প্রমাণ স্বরূপ যদি করি একটা একটা করে, আপনি অ্যাটলিস্ট এভাবে যদি 10টা 15টা যদি প্যাসেজ প্র্যাকটিস করেন প্রমাণ সহ, আমার মনে হয় যে এক্সাম হলে যে আপনি কোনো চাপে পড়বেন বলে আমার কাছে মনে হয় না। কারণ ভাই প্র্যাকটিস যখন করবেন একটু সময় নিয়ে করেন, পুরা আদ্য প্রান্ত যা আছে সব অ্যানালাইজ করে ফেলেন, ডিটেলস অ্যানালাইজ করে তারপর আপনি সলভ করেন, ইনশাল্লাহ পরীক্ষা এক্সাম ভালো হবে আশা করি। তো সবাই দোয়া রাখবেন এবং ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? আল্লাহ ভরসা।